আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সামনে নিয়ে আসছি আজ পেয়ারা রেসিপি। কিভাবে পেয়ারা রেসিপি করতে হয় এটা আমি দেখাবো। তো শুরুতে আপনারা এভাবে আমের আচার নিয়ে নিবেন। আমের আচারগুলো নেওয়ার পরে একটা বোটের ভিতর রেখে এভাবে কুচি কুচি করে আস্তে আস্তে করে কেটে নেবেন। আবার দেখবেন হাত হাত কাটবেন না কিন্তু। কেটে নেওয়ার পরে আপনি এভাবে দেখেন, এভাবে আস্তে আস্তে করে কেটে নেবেন আমগুলা। আমগুলা স্লাইস করে নেবেন, খুব ভালো করে দেখবেন। আস্তে আস্তে করে আমগুলো স্লাইস করা হয়ে গেলে দেখেন কিভাবে করতে হয়। পরে এগুলো একটা বাড়িতে রেখে দিবেন। পরবর্তীতে আপনি একটা পেয়ারা নিবেন বড় দেখে, যাই হোক আপনি আপনার পছন্দ মতো নেবেন, দুটা তিনটা যা পারেন, সমস্যা নেই। পেয়ারা নেওয়ার পরে আপনি কি করবেন, এগুলো একটা স্লাইস করবেন। দেখেন আমি স্লাইস করতেছি। দেখেন আবার হাত কাটবেন না কিন্তু ভাই। স্লাইস করা, স্লাইস করুন, স্লাইস এভাবে কেটে নেবেন। দেখেন কত সুন্দর লাগছে। তারপর কি করবেন, একটা টমেটো নিবেন, টমেটোটা এভাবে স্লাইস করে নেবেন, ওইটাও আলাদা একটা বাড়িতে রাখবেন। তারপরে আমাদের কাজ হচ্ছে ধনিয়া নেওয়া। ধনিয়াগুলোকে এভাবে আস্তে আস্তে করে কেটে নিব। দেখেন আমি বড় বড় কেটে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে এর থেকে আরো ছোট করে নিতে পারেন। তো আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে আরো ভালো করে করতে পারেন, এটা আপনাদের উপরে। তো এগুলা কাটা হয়ে গেলে একটা বাটিতে রেখে দেন, অথবা এর উপরে রেখে দেন, পেয়ারাগুলোর উপরে রেখে দেন। পরে সবগুলো একসাথে করে নেন। আচারগুলা দেখেন, আচার, তারপরে আচার, তারপরে টমেটো, একটা বড় পেয়ালা নিয়ে নিন। সবগুলো একটা বাড়িতে মিক্স করার জন্য দেখেন আমি সবগুলো একটা বাড়িতে মিক্স করতেছি। দেখেন সবগুলা আমি একটা বাড়িতে নিয়েছি, বড় একটা বাড়িতে আচারগুলো ঢেলে দিচ্ছি। আচারগুলো ঢেলে দেওয়ার পরে দেখেন এখানে আমি আবার দোকান থেকে দুইটা আচার প্যাক নিয়ে এসেছিলাম। দেখেন আমি ওইগুলো ওইখানে মিক্স করে দিব। তেঁতুলের আচার, বড়ই আচার নিয়ে আসছিলাম দোকান থেকে, ওইগুলো মিক্স করতেছি। পরবর্তীতে আপনারা চাইলে এখানে কাঁচামরিচও মিক্স করতে পারেন, এটা আপনাদের স্বাদের উপর, আপনারা ইয়ে করবেন। আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। দেখেন মরিচের গুঁড়া দিলে এটা স্বাদটা আর একটু বাড়ে। যাই হোক চাইলে আপনারা কাঁচামরিচ দিতে পারেন, আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমি এখানে একটু লবণ দিব। লবণটা দেওয়ার পরে আমি লবণ দিব, এখন লবণটা দিচ্ছি, এক সম পরিমাণ লবণ দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা হাত দিয়ে মিক্স করবেন আপনারা। তো আমি এটা আর দেখাচ্ছি না, হাত দিয়ে আপনারাই মিক্স করতে পারবেন। তারপরে দেখেন আমার আচারটা হয়ে গেছে। তো চাইলে আপনারাও এভাবে আচার করে খেতে পারবেন, আসলে এটা খুব সুস্বাদু ও অনেক টেস্টি ভাই, খেয়ে দেখতে পারেন।